শান্ত কি মনে হলো দুদিন প্র্যাকটিস করেছেন আজকেও নিশ্চয়ই দেখেছেন পিচের অবস্থাটা কি দুটো পিচে দেখলাম রোল টোল করা হচ্ছে ওভারঅল আসলে ইন্টেনশনটা কি মানে তারা এই স্পিনের দিকে যাচ্ছে না পেস বোলিং এর দিকে যাচ্ছে কোনটা আসলে কোনটা ফেভারেবল হতে পারে পাশাপাশি সেকেন্ড কোশ্চেন সাকিব আল হাসানের কি আপডেট গত দুদিন তিনি যতটুকু শুনেছি গতকাল তিনি চেন্নাই এসেছেন আজকে কি প্র্যাকটিসে এসেছেন প্রথম টেস্টের আগে সাকিব আল হাসানের আসলে প্রস্তুতি কেমন চেন্নাই সাকিব ভাই এসেছেন দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই উনি একটা ম্যাচ খেলে আসলেন কাউন্টিতে অবশ্যই প্রিপারেশন ভালো এখানে আজকে প্র্যাকটিস করবেন আর উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না শান্ত আমার নাম সংসুদ্র ওয়েলকাম টু ইন্ডিয়া আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবসময় দেখেছি যে যখনই ইন্ডিয়া বা পাকিস্তান বিপক্ষে থাকে তখন তোমরা একটা যেটা ইমোশনালি তো চার্জটা থাকোই একটা পয়েন্ট পূর্ব থাকে এবার আমার যে প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা এরকম ট্যুরে আসো কতটা তোমরা অ্যানালিসিস করো বিপক্ষের স্পিনারদের ধরো এখানে যেমন ইন্ডিয়ার এগেনস্টে লেফট আর্ম স্পিনার বা অফ স্পিনার এই কম্বিনেশনটা খুব ভালো করেছে ইন দ্য ধরো লাস্ট 10 বছরে এইগুলোর ওপর কতটা তোমরা ফোকাস করো অ্যাপার্ট ফ্রম আদার না অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্লেয়ারই এটা নিয়ে অ্যানালাইসিস করে আমাদের যখন আমরা আমাদের দেশে প্র্যাকটিস করি তখন এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে বা আমরা কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে দিতে পারি এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই প্র্যাকটিস হয় এবং সবার ওই আইডিয়াটা থাকে সবসময় আপনাদের ব্যাটিং যে টপ অর্ডার গত দুটো টেস্টে বাংলাদেশ জিতলেও টপ অর্ডারটা খুব একটা ভালো করেনি এবং টপ অর্ডার যেটা হচ্ছে প্রথম 4 জন ব্যাটসম্যানই হচ্ছে লেফট হ্যান্ডার্স এবং এই জায়গাটাতে আপনার কোনো একটা সোয়াপ বা টপিক চেঞ্জ একটু করতে চান বা মুশফিক বা বটম হেভি হয়ে যাচ্ছে 6 নাম্বার 7 নাম্বার ব্যাটসম্যানরা অনেক রান করছে টপ অর্ডার থেকে রান আসছে না তো রাইট হ্যান্ডেড টপিকে একটু প্রমোশন দিতে চান একটু কম্বিনেশন চেঞ্জের জন্য না আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে টপ অর্ডাররা রান করেনি সাদমান একটা ভালো ইনিংস খেলেছে জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল বাট যে যে জায়গায় ব্যাটিং করছে আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে লিটন মিরাজ তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার কন্ডিশন বা পিচ যদি আমরা বাদ দিই এর বাইরেও একটা খুব সম্ভবত চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে এসজি বলে খেলা হবে যেটাতে আমরা খুব বেশি ইউজ করি না তো আপনাদের প্রিপারেশন বা ওভারঅল এখানে আসার পর এসজি বলের প্রিপারেশনটা আসলে কেমন হলো বা কতটুকু মনে হচ্ছে চ্যালেঞ্জিং ইন্ডিয়ার যে পেস ইউনিট আছে বা স্পিনাররা আছে নর্মালি তো আসলে এসজি বল পুরোনো বলে একটু খেলাটা কঠিন হয় যেটা কোকাকোলাতে হয় না নতুন বলে একটু চ্যালেঞ্জ হয় আপনাদের এসজি বলের প্রিপারেশনটা নিয়ে যদি বলেন বা চ্যালেঞ্জটা কতটুকু না চ্যালেঞ্জ তো থাকবে আমার মনে হয় যে আমরা যখন বাংলাদেশে প্র্যাকটিস করেছি আমরা এসজি বলে প্র্যাকটিস করেছি এখানে আসার পরে এসজি বলে বেশ কয়েকটা সেশন হয়েছে সো মোটামুটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যান করে ফেলেছে তাদের ভালো বোলিং অ্যাটাক অবশ্যই চ্যালেঞ্জ থাকবে বাট এটা নেওয়ার জন্য আমার মনে হয় সবাই প্রস্তুত আর আসলে বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে লাস্ট টু কোশ্চেন একটু জানতে চাই লাস্ট 2-3 বছরে আর কি আমাদের ওয়ে বড় সাকসেসগুলো সব এর মধ্যেই আসছে আপনার কাছে কি মনে হয় কিনা ইন্ডিয়া 2012 পরে ঘর মাঠে এত মুভমেন্ট ওয়ার্ল্ড ক্রিকেটে মানে ওয়ে যদি সবচেয়ে কঠিনতম জায়গা বলা যায় যে সিরিজ জেতার জন্য অবভিয়াসলি ইন্ডিয়া যদিও সাবকন্টিনেন্ট নানা প্রেশারের কারণে সব দিক থেকে মিলে ইন্ডিয়া সিরিজটাই পেনিং আপনি কিভাবে দেখেন কি মনে করেন যেটা আমরা যেহেতু ভালো করে আসছি সেদিক থেকে এই সিরিজটাকে ওভারঅল অবশ্যই আপনি যেটা বললেন যেটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ এটা আমরা সবাই এগ্রি করি বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট আমাদের কি স্ট্রেংথ আছে কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়
5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, প্রত্যেকটা টিমেরই, ইন্টারন্যাশনাল টিমেরই লক্ষ্য থাকে যে তারা ম্যাচ জিতার জন্য খেলে। সো আমাদের ওই সেম লক্ষ্যটাই আছে যে আমরা ম্যাচ জিতার জন্য খেলবো, জিতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন ওই জিনিসগুলো আমরা জাস্ট করব। এবং আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। ক্যাপ্টেন লেবর বলছিলাম সময় টিভি থেকে, আমরা আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র 3টা ম্যাচ খেলেছি ভারতের মাটিতে। মনে করেন কিনা যে আমরা যদি ভালো করতে পারি ভারতে আরো অনেক বেশি খেলার অপরচুনিটি আমাদের হবে? না, অবশ্যই এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। সো এটা একটা অবশ্যই অনেক বড় অপরচুনিটি যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি আশা করব যে বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে এখন, আমার মনে হয় সবগুলা টিম আমাদের সাথে খেলার জন্য আগ্রহী হবে। শান্ত, আমি শুভ নিউজিল্যান্ডে কাজ করি, সেটা হচ্ছে যে এই পাশে সেটা হচ্ছে যে ভারতের সাথে খেলা হলে ভারত উন্নয়ন কাজ করে দুই দেশের মধ্যে। আপনারা যারা মাঠে খেলেন, আপনাদের মধ্যে এটা কোনো চাপ বলেন কোনো আপনার তৈরি হয় কিনা? দুজনের মধ্যে যদি সবসময় তৈরি হয়, ভারত শ্রীলঙ্কা এসব দলের সাথে খেলে বানাচ্ছে। চাপ মনে হয় না, এনজয় করি আমরা সবাই, এই চ্যালেঞ্জগুলো এনজয় করি। এবং এরকম অপোনেন্টের সাথে অবশ্যই একটা ভালো লাগা তো কাজ করে। ভালো খেললে নিজের জন্য ভালো লাগে, টিম ভালো করলে অবশ্যই একটা দেশের জন্যও ভালো। সো বাড়তি কোনো চাপ মনে হয় না, পুরো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার এই বিষয়টা অনেক এনজয় করে। Hi Najmul, welcome to India. Thank you. And best wishes for the series ahead. Inspiring win. The world saw what you did in Pakistan. Not just winning the series, but now that you have recovered from being 6 wickets down at 26 to win the match. So there's naturally now an expectation from Bangladesh that they can recover from any situation. And now that you're playing in India, and it must be admitted that the quality of the Indian cricket is far more superior to that of Pakistan. So naturally it has been a confidence booster for you, but sometimes these situations, these expectations also can lead to a pressure situation. So considering all the scenarios, how are you proceeding ahead with this series, and what's the atmosphere in the dressing room? I think we played very good cricket against Pakistan, and that is past. But as you mentioned, that gives us a lot of confidence. But we here to play new series, and the dressing rooms believe that we can play here very good cricket, and we are not thinking about outcome. We are just try to follow our processes. Hi, best wishes for the match. Thank you. Your fast bowler Nahid Rana has been tipped as one of the young exciting prospects in Bangladesh cricket. A bit on him, and how do you plan to use him as a weapon, because he is seen as one key bowler going forward? Yes, he is very exciting, and the way he bowled against Pakistan, it's really impressive, looks very nice. But I'm not thinking about any individual player. I think all the fast bowlers did a great job in Pakistan. I feel last couple of weeks they did really good. I hope they will do something good here, and then as you mentioned, Nahid Rana is a special bowler for us. I'm not thinking too much about him, how I'm going to use him. According to the condition, I try to plan. India's got a strong batting lineup. You have a lot of depth also. So among your bowlers, whom you think will be the key? And in case India wins toss, can you restrict them to around 350? As I mentioned, I'm not thinking about outcome. I'm thinking about only the process. And I mentioned before, all 5-6 bowlers we have, they are quality enough to bowl good areas for long time. So I hope all 5-6 bowlers will do their job. Hi. Though Safwan, similar conditions, but there are certain challenges because India has been a very formidable side at home, having lost just 4 matches in 11-12 years. So what have you identified as the challenges that you might expect here? What are the specific, something unique here in India that you might feel
that you'd like to address? I mean, even if you're one in Pakistan, there's similar conditions. I think they're very quality side. We all know. I think they covered all the bases like batting, bowling, fielding. But we are not thinking about condition and the opponent. To be very honest, we are just thinking about ourselves. And if you just follow our plan and execute our plan, it will be a very, very good game. I know you've seen in the past that Bangladesh has been driven by emotion a lot on the field, but off late we see there's a certain calmness to your cricket. Is that like a conscious decision to be calm so that this can help you in making better decisions? Yes, I think it's because of a lot of player playing. I think last 10-15 years, most of the players get experience. That's why you are not get very much emotional last couple of years. What I felt, and we can control our emotions now, and we are thinking about our game, not thinking about like what will happen if we lose or win. We are just try to give 100% every single match. That's why I think looks very calm and just follow every single plan. Pakistan series, Joy missed out and he did not play the matches. Now that he's back in the mix, does he walk in as a regular opener, or you're going to persist with the opening bat at in Pakistan? I didn't get it. Joy. Oh yes, I think Joy he had a little injury last month. He had something, but he recovered very well, and we all know he is very capable, and he had a very good 100 against South Africa in South Africa. And last couple of series in A team, he did a great job. But all three openers like Sadman, Zakir, they all prepare themselves very well, and I hope those two play. He will do good for the team. The last time India played a series against Bangladesh, you guys were very close to winning one test match and might have won, and that Ashwin catch not being dropped. So do you think that if India chooses to play on a spin, over reliant on spin, that will be playing into your hands? It will be something that you would love to play on those conditions if it is over reliant on spin? Obviously, I think we have a very experienced spin bowling attack. But last couple of years we have very good pace bowlers as well. I know they are not that experienced, but they are capable to do. So I'm not thinking too much about spin or pace bowling. Whatever the condition gives us, we will adapt that, and I hope the players will adapt very quickly and they will do good for the team. Thank you very much.